হয়তো আমাদের বাপদাদুরা এই কাজটাকে একটা সমর্থন করে পারে নাই, তার জন্য আমরা দোয়া করি এবং আমরা যারা করতে পারছি এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমি আদায় করতেছি। আজকের এই গণকবর উদ্বোধন করা হয়েছে। এটা এক সপ্তাহ আগে থেকেই মসজিদের কমিটি প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের আলোকে জনগণ এতভাবে তারা উৎসাহ উদ্যাপনা করিয়া সাহায্য সহযোগিতা হাত বেড়ে দিয়েছে, এটা কল্পনা করা বিষয় নয়। লালমনিরহাটের হাতীবান্ধায় গণকবর তৈরির উদ্যোগ নিয়েছে মসজিদ কমিটি ও এলাকাবাসী। উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ ইউসুফ আলী, কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে গণকবর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 11 জুলাই জুমার নামাজ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে নির্ধারিত জায়গায় মাটি ভরাটের মাধ্যমে গণকবর তৈরির শুভ উদ্বোধন করা হয়েছে। জামাতবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এবং মৃত ব্যক্তিদের দাফনের সমস্যা সমাধানে গণকবর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি মানিক হোসেন। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আশা ছিল এই জামাতবাসীর গরিব দুঃখীদের মারা গেলে তাদের কবরস্থান দেওয়ার একটু সমস্যা ছিল। এই সমস্যা নিরসনের জন্য আমরা মনে প্রাণে চেষ্টা করতেছিলাম। আমাদের জামাতবাসী এবং কমিটিবৃন্দ সবার সহযোগিতায় আমরা এই দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই কবরস্থানকে কবুল করে, আমরা সেই চেষ্টাই করতেছি এবং সেই অনুযায়ী কাজ করার জন্য সবার সম্মতির চেষ্টা কামনা করছি। স্থানীয় ভূমিহীন মানুষদের কবর দেওয়ার জায়গা না থাকায় দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে গণকবর উদ্বোধন হয়েছে বলে জানান গণকবর প্রতিষ্ঠার উদ্যোক্তা এবং বায়তুন নূর জামে মসজিদ কমিটির সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান শ্যামল। দীর্ঘদিনে আমাদের একটা চেষ্টা ছিল, এটা যারা ভূমিহীন তাদের এই জায়গা কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই। আমরা এটাকে এই কবরের জায়গা করতে পেরে জামাতবাসী সবাই মিলে যে উদ্যোগ নিয়েছি, এটা আসলে আমি আনন্দে ভরপুর। এই গণকবর নিয়ে আমাদের এলাকাবাসী এতই উদ্যোগ যা আমরা বলার সাথে সাথে তারা অনেক প্রস্তুতি নেওয়ার পরে আমাদেরকে উৎসাহিত করছে এবং এখানে গণকবর আসলেই বাস্তব আসলে দরকার। এখানে পাশে একটা আদর্শ গ্রাম আছে, সেখানে কোনো গণকবরের ব্যবস্থা নাই। ওখানে তারা অল্প একটু জমি 8% জমির উপর তারা বাড়ি করে আছে। এই জন্য আমরা গণকবরটা উদ্যোগ নিলাম এবং গণকবরটা আমরা যাতে করতে পারি গ্রামবাসী এবং বিশেষ করে আদর্শ গ্রামের লোকের উৎসাহিত গণকবরটি আমাদের খুব সুন্দরভাবে আমরা করতে পারবো বলে আশা করি আমি। এলাকার ভূমিহীন মানুষদের মৃত্যুর পর শেষ ঠিকানা হিসেবে স্থায়ী কবরস্থানের বন্দোবস্ত হওয়ায় দুশ্চিন্তামুক্ত থাকবেন পাশের গুচ্ছগ্রামের 120 পরিবারের মানুষ। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।